Hi guys, Assalamu alaikum. This is a Uddin Blog. Welcome to my channel. তো আমি শুরু করলাম আমিন বাজার ব্রিজের এখান থেকে। তো এই গাইস একটি এটি হচ্ছে ইতিহাস এই আমিনবাজার ব্রিজ। ব্রিজটি, এই কারণ আমিনবাজার এই ব্রিজের ব্রিজে অনেক স্টোরি। এই আমিনবাজার অনেক ব্রিজ আগে আগের কেন কথা, ছিল অনেক না? দিন ধরে কাজ চলতেছিল। তাই ভাবলাম একটি এই ব্লগ ইদানিং চালু আমার হয়েছে। দর্শকের কাছে আমি পৌঁছে দেবো এই ব্রিজের ব্যাপারে। অনেক দিন ধরে এই ব্রিজটা করতেছিল। এই ব্রিজের তো উপর দিয়ে এখানে গেলে ওদিকে আসলে যাওয়া সম্ভব অনেকটা হয় না। যানজট ছিল। এই যারা যানজটের ওইদিকে কারণে যায় মূলত পরিমতো তারা ওই এখান ব্রিজ দিয়ে দিয়ে যায়। প্রায় সময় জ্যাম উপর বেঁধে দিয়ে যাওয়ার থাকতো। সিস্টেম আমি নাই। একদিন এই দিক দিয়ে আসার সময় প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। মানে এত বিরক্ত বোধ করছি। তখন আমি বাইক ছিল না অবশ্যই, বাইক থাকলে আর আমার এত সময় লাগতো না। আমার ছিল মানে আমার বাইক আমি আনছিলাম না আর কি, আমি আসতেছিলাম লোকাল একটি গাড়িতে। মানে এত এত খারাপ লাগতেছিল, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আজকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে আজ একবারে পরিপূর্ণ সেই ব্রিজটি। এখন এখানে চাইলে আপনি স্পিড 100-তে চালিয়েও যেতে পারবেন। আমি অবশ্যই খুব দ্রুততার সাথে যাচ্ছি, কারণ আমার অফিসের সময় হয়ে যাবে। আমার অফিস 8টা 15 মিনিটে। আবার অফিসের কিছু নিয়মকরণ আছে, এই নিয়মকরণের কারণে আমার সবসময় আগে আগে থাকা লাগে, তাও মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। তো অবশ্যই আমি জাস্ট টাইমে আজকে পৌঁছবো। আমি এখন চলে আসলাম ব্রিজ পার হয়ে আমাদের মামা। গাবতলী। এই গাবতলী থেকে আমি যদি চলে একটু আসলাম আগে গাবতলী। আসতাম তাহলে একটি প্যাসেঞ্জার নিয়ে হয়তো বা মিরপুরের দিকে যাওয়া যেত, কারণ এখানে প্রচণ্ড ভাড়া পাওয়া যায়। অনেক রাইডাররা ওই যে দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে, ওরাও গাবতলী রাইড থেকে করার জন্য। তো আমি আর বিলম্ব না করে দেরি করব না, আমি দ্রুততার এখান সাথে থেকে আমি চলে যাব যাব, কারণ আমার মিরপুর সময় খুবই কম। স্টেডিয়ামের ওখানে। আমার অফিস মিরপুর তো এখানে স্টেডিয়াম। আসলে একটু দেরি হয়, কারণ হচ্ছে যে লোকাল গাড়িগুলো যাত্রী নেওয়ার জন্য লেট করে। এই মিরপুর লেট করার কারণে স্টেডিয়ামের মূলত পাশে। একটু দেরি হয়ে যায়। তো আজকে অনেকটা যানজট মুক্ত, কারণ সকালবেলা সকালে কিন্তু বেশি একটা যানজট থাকে না। এখান থেকে জানি না কত আর সময় লাগে, কিন্তু আজকে আমি 15 মিনিট সকালে ভিতরে উঠছি আমাকে পৌঁছাইতে হবে। খুব আহ, ছয়টার কারণ দিকে আমার ছয়টার দিকে অফিস উঠে ফ্রেশ হয়ে 8টা 15। মানে ভাবলাম যে তাড়াতাড়ি আসবো, তাই একটু দ্রুততার সাথেই আমি চলে আসছি। এখন আমি আছি মাজার রোডের সামনে। এই মাজার রোড একটি ইতিহাস এখানে আমার আছে। সে হচ্ছে আমি একটি প্যাসেঞ্জার নিয়ে আসতেছিলাম। এই এই যে হাইওয়ে রোডটা দেখছেন, এই রোডটা পার হয়েই হাতের বাম দিকে ডান দিকে আর কি ঘুরতেছিলাম। তো ঠিক পাইছিলাম না, না পাওয়ার কারণে হঠাৎ করে সিগন্যালটা ছেড়ে দিয়েছে, ওই সিগন্যালের ভিতরে ঢুকে গেছি। তো পুলিশে ধরে আমাকে অনেকক্ষণ গেজাগেজি করছে। পরে লাস্ট ফিনিশিং আমার ফ্রেন্ড আছে এসআই, তার সাথে কথা বলাই দিছি, কিন্তু কি হবে, পুলিশ আসলে নাছোড়বান্দা। ওরা কোনো বাধাই কোনো কথাই মানে নাই। তো আমাকে লাস্ট ফিনিশিং মামলা দিয়ে দিল 2000 টাকা। মানে আমার কাছে এত এত খারাপ লাগছে, 2000 টাকা মামলা দিয়াতে মানে ভাষায় প্রকাশ করা যায় না। পরে আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে বন্ধু, ও তো আমাকে মামলা দিছে। বললো যে মামলা দিছে, আমি তো ওকে বলে দিলাম যে মামলা যাতে না দেয়, তারপরে মামলা দিল কেন? আমি তো বুঝতেছিলাম না আসলে কি হলো। পরে মামলা দিয়ে দিলে তো আর কিছু করার নেই। যাই হোক, এখন যানজট মানে ঢাকা আপনারা শহর মানেই সাবধানতার যানজট। সাথে বাইক রাইড করবেন। এটা মেনে নিতেই হবে, এভাবে এই যানজট মেনে এভাবে নিতেই হবে। হুটহাট ঢুকে যাবেন না, একটু দেরি হোক 5 মিনিট সমস্যা নাই। না হলে আমার মতো এরকম কট খেয়ে যাবেন। 2000 টাকা মামলা, মামলা দিলেই 2000 টাকা। প্রচণ্ড মানুষ আচ্ছা, কথা বলতে বলতে প্রচণ্ড চলে গাড়ি। আসলাম প্রায় টেকনিক্যালের কাছাকাছি। এত গাড়ি হয়েছে, মানে গাড়ির তো রোড, টেকনিক্যালের এদিক দিয়ে আমার কি বলে, ঢুকতে হবে। মানে রোডের যে পোস্ট, তবে দীর্ঘদিন পর রোড আজকে আমি পারমিটটা এই আসলে ব্লগটি এই বানাচ্ছি, কারণ সরকার আপনাদের বাড়াতেছে। মাঝে অনেক দিন তারপরও ধরে মানুষ ব্লগটা দিই না। যে পরিমাণ এই গাড়ি ব্লগিং কিনছে। আসলে একটা জিনিস কি, আলসেমি। এই আলসেমির কারণে আসলে আপনাদের মাঝে আমি ব্লগগুলো দিতে পারি না। তো আজকে আমার মন চাইলো আমার ব্লগটা আমি বানাবো। এই যে অনেক রাইটার এই সাইডে আছে, এই টেকনিক্যালের মোড়ে। এখান থেকে সকালবেলা প্রচুর ভাড়া হয়। অবশ্য অনেক পরিচিত লোকও আছে। আমি অনেক দিন ধরে, প্রায় 3 বছর ধরে আমি বাইক রাইড করতেছি এবং পাশাপাশি জব করতেছি। আমার অনেক পরিচিত এদিক দিয়ে লোক আছে, যেখানে যাই সেখানে একজন চলে আসলাম দুজনের সাথে টেকনিক্যাল পরিচয় মোড় হয়। পার হয়ে। তো
তবে কিছু কিছু লোক আছে তারা আছে খুবই মানে দুষ্টু চরিত্রর, কারণ ওখানে গেলেই ওরা দাঁড়াইতে দেয় না। বিশেষ করে 7 মিনিট লাগে। সেটা হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ের এখানে, ওখানে গেলেই আসলে ওরা কিছু দুশ্চরিত্র লোক আছে, ওরা ওখানে দাঁড়াইতে দেয় না। তবে এখানে এই যে না বড় দাঁড়াইতে বড় দেওয়ার ভিড় কারণে দিছে, একদিন আমার সাথে ভালো অনেক লাগলো, ভিড় গ্যাঞ্জাম বেঁধে গেল। সিস্টেম প্রায় আছে। রাতে 11:30 বাজে আর আমি অন্য একটি অন্য প্যাসেঞ্জার জায়গায় যে পাইছি, ভিড় দেয়, ও প্যাসেঞ্জার আমাকে নিতে দেবে না, ওরাই নিয়ে যাবে। বেঁধে যায়। এখন কিছু করার নেই, পরে আমি জোর জবরদস্ত প্যাসেঞ্জারকে আমি মিরপুরে আসবো, রাতের অনেক হয়ে গেছিল, এই কারণে মিরপুরে চলে আসছি একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে। ভিড় দেওয়ার সিস্টেমটা ভালোই। তো একবার এরকম ওঠে, ওখানে আমার মনে হয় যে ওখানে যাওয়াটা আর সুবিধা হয় না, কারণ ওখানের লোকজন খুবই খারাপ। তো মিরপুর থেকে যারা ওদিকে যাবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন, ওরা লোক কিন্তু ভালো না। এইটা কিন্তু ঠিক নেই। তো এই যে ভিড়টা দিচ্ছে, ভিড়টা আমার খুবই ভালো লাগছে। এরকম ভিড় থাকলে রাস্তাতে কোনো সমস্যা হবে না, কারণ কিছু কিছু ভিড় থাকে একবারে উঁচা, ইঞ্জিন বেঁধে যায়। সামনে হচ্ছে মিরপুর 1 নম্বর। তো আমি প্রায় সময় অফিস থেকে বেরোয় মিরপুর 1 নম্বরের দিকে চলে আসি, কারণ হচ্ছে মিরপুর 10 নম্বরে মেট্রো রেল, ওই মেট্রো রেলের ওখানে দাঁড়াইলে অনেক সময় প্রচণ্ড বাইক থাকে, ওই বাইকগুলো থাকার কারণেই আসলে বেশি একটা ভাড়া হয় না। তো আমি প্রায় সময় চলে আসি মিরপুর 1 নম্বরের এদিকে, কারণ 1 নম্বরের এদিকে বেশি একটা যানজট কিংবা এত রাইটা থাকে না। আর বিশেষ করে মেট্রো রেল, মিরপুর 10 নম্বরের মেট্রো রেলের কারণে অনেকটা রাইড কমে গেছে, তাই আমি চলে আসি এখানে। এখানে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি আড়ং দুধ। ও বুঝতে পারছি, এটা হচ্ছে আড়ং দুধ, হচ্ছে ওখানে আনলোড করতেছে। কিছুটা যানজট অবশ্য লেগে যাবে, কারণ মিরপুর 1 নম্বরে ওই 3 রাস্তার মোড়ে ওখানে একটু যানজট থাকে, লোকাল গাড়িগুলো খুবই ঝামেলা করে। তো আস্তে ধীরে চলে যেতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নয়, কারণ সকালবেলা যানজটটা খুব কমই আছে। চলে আসলাম মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ওভারব্রিজের নিচেই। এখান থেকে আমার অফিসে যেতে এই আরো মিরপুর কমসে 1 নম্বর কম আসলে 5 মিনিট আগে সময় লাগবে। খুবই খারাপ ছিল, অনেক এখানে খারাপ মেয়েরা থাকতো, মানে অনেক এখন হিস্টোরি আছে, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার। 5 অন্য মিনিট, একটা ব্লগে আপনাদের 10 মাঝে মিনিট আমার আমি সময় বলে আছে। দেবো। এখন আমি সোজা চলে যাচ্ছি ঠিকঠাক মিরপুর চলে যেতে পারবো সনি ইনশাআল্লাহ, হলের সমস্যা হবে ওদিকে। না। সনি হল থেকে ওদিক দিয়ে সোজা চলে যাব মিরপুর 1 নম্বরের মিরপুর স্টেডিয়ামের ওদিকে, কারণ আমার অফিসটা মিরপুর স্টেডিয়ামের এখানে। এখানে বেশি একটা যানজট নেই, এগুলো যাচ্ছে হচ্ছে ওরা যাবে 1 নম্বরের দিকে, এই জন্য এদিক দিয়ে হাতের টান নিতেছে, ইউ টার্ন নিতেছে। আমি চলে যাব সোজা চলে যাব মিরপুর স্টেডিয়ামের ওদিকে, 2 নম্বর দিয়ে আমি ঢুকবো। এক ভাই যাচ্ছে, হয়তো বা কোনো সমস্যা হয়েছে কিংবা তেল ভরে গেছে, কিছু একটা হবে, কিন্তু দাঁড়ানোর সময় নাই, দেখা করবার সময় নাই। এখন আমার দ্রুততার সাথে হাতে খুবই সময় কম, এই সময়ের ভিতরে আমার অফিসে ঢুকতে হবে। আমার অফিস 8টা 15, এই 15 যদি না ঢুকি, লেট হয়ে গেলে আমার হাজিরা বোনাস শেষ। হাজিরা বোনাস শেষ হলেই হাজিরা বোনাস তো 1000 টাকা যাবে, সাথে আবার হাজিরাও চলে যাবে। তো আমি বিলম্ব না করে এদিক দিয়ে ঢুকবো কি না, এদিক দিয়ে ঢুকবো না, সামনেরটা দিয়ে ঢুকবো। সামনে যাই, যেতে যেতে এদিকটা খাম্বা টাম্বা দিয়ে রাখছে, মোটামুটি ফাঁকা আছে, ভালোই লাগতেছে জিনিসটা। যাই, এখন আমি চলে আসলাম সেই আমার কাঙ্ক্ষিত জায়গা, আমি হাতের বামে ঢুকে যাব। হ্যাঁ, এই দিক দিয়ে ঢুকে হাতে এইটা, এই রোডটা কি নাম কি যেন বলে, যে লাভ রোড। লাভ রোডটা একটু সামনে যে হাতের ডানেই প্রবেশ করলেই লাভ রোড। এই লাভ রোডে এসে অনেক লোকে আড্ডা দেয়, আপনারা চাইলে এখানে এসে বসে আড্ডা দিতে পারবেন, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে। মাথা চুল যাচ্ছে, ডাবের অভাব নেই এখানে। যাদের ডাব খাইতে ইচ্ছুক চলে আসবেন। প্রায় আমার অফিসের কাছাকাছি চলে আসছি, তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, একটু পরে আমি ভিডিওটি শেষ করে দেব। তো লাভ রোড
সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। স্কুলের এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং ফ্যামিলিকে সময় দিবেন। তবে একটা কথাই বারবার বলবো, মানুষের সুস্থতাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার মন ভালো থাকবে। আপনার মন ভালো থাকলে সারা দিন আপনার ভালো ভিডিওটি বন্ধ চলবে। করে দিই। আর যদি মন খারাপ থাকে এই চলে তাহলে আসলাম মিরপুর দিনটা স্টেডিয়াম। আপনার অনেক খারাপ যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।